আজকে আমরা একটা অন্য ধরনের হেয়ারস্টাইল করতে চলেছি। এই যে পাফ সেকশনটা দেখতে পাচ্ছ, পাফ সেকশনটা আমরা অলরেডি একটা পনিটেল করে নিয়েছি। এরপর আমরা এখানে ডোনারটাকে ফিট করব। এই চুলটাকে এভাবে তুলে নিলাম, তুলে নিয়ে দেখো আমরা এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে এখানে আটকে দিয়েছি। এরকম একটা ডোনাট নেব, এই ডোনাটটাকে এইভাবে ধরবো, আমরা এই ধরনের ইউপিনের সাহায্যে ভালো করে ফিট করে নেব। আর এক্সটেনশন নিয়ে আমরা এই ডোনাটটার উপরে আমরা ফিট করে দেবো। এরপর আমরা এইটাকে এইভাবে করে সেটিং স্প্রে দিয়ে আমরা সেটাকে ম্যানেজ করব। ভালো পরিমাণে স্প্রে করতে হবে এবং এই এক্সটেনশনের সাথে ম্যাচ করাতে হবে। এরপর আমরা এরম টাইপের একটা হেয়ার অ্যাক্সেসরিজ লাগাবো, আর ঠিক এই জায়গাটায় আমরা হেয়ার অ্যাক্সেসরিজটা ফিট করে দেবো। দেখতেই পাচ্ছ ওর কপালটা অনেকটাই বড়, তো আমরা যদি এস প্যাটার্ন দিই তাহলে কপালটা আরও বড় লাগবে দেখতে। এইভাবে সেকশন নেব একটা, এরপর আমরা এরম টংস নেব এবং ফ্ল্যাট আউট কার্লস করব, ওইভাবে ছেড়ে দেবো। এরকম করে করে প্রত্যেকটা আমরা সেকশন বাই সেকশন করব। কিছু কার্লস রয়েছে সেইগুলোকে আমরা কি করব, এক দুটো এখানে নিয়ে ফিট করার। এবার দেখো দেখতে অনেকটা বেটার লাগছে। এরকম একটা স্টিকার নেব, পার্ল স্টিকার, তারপর আমরা পুরো চুলে আটকাবো। এভাবে আমরা পার্ল স্টিকার থেকে পার্ল নিয়ে এরকম ভাবে আমরা একটা হেয়ারটাকে ডেকোরেশন করতে পারি। এতে কি হবে, দেখতে অনেক বিউটিফুল লাগবে দেখতে। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরকম চাইলে তোমরা পুরোটাও দিতে পারো, বা তোমরা যদি চাও কিছুটা দেবে সেটাও তোমাদের সেটা তোমাদের চয়েস। তাহলে আমি পুরো হেয়ারস্টাইলটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো ব্যাক সাইড, এবার সাইড থেকে নিয়ে ফুল হেয়ারস্টাইলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফাইনালি আমাদের হেয়ারস্টাইলও ডান, আর তার সাথে সাথে মেকআপটাও ডান। এবার তোমরা জানাও তোমাদের কেমন লাগলো এই লুকটি।